মনে আছে কোন এক বেলে জ্যোৎস্না রাতে একাকিত্বের বেদনায় যখন যাপিত জীবনের কাছে ফিরতে মন চাইছিল না, তখন কল্পনায় তোমার কাছে ফিরে ফিরে এসেছিলাম। তোমাকে মুখোমুখি বসিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে ধার করে শুধিয়েছিলাম। কিছু সে চাইনি, তবু চেয়েছে সে সবচেয়ে বেশি। একখানা গৃহ নয়, সারাটি পৃথিবী। তুমি তখন রুদ্রের কাছ থেকে ধার করে বলেছিলে, মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থেকেছে সে পৃথিবীর বয়সের দিকে, আলো আর আধারের দিকে, বৃত্তাবদ্ধ জীবনের দিকে। কিছু সে চাইনি, তবু চেয়েছে সে সবচেয়ে বেশি। একখানা গৃহ নয়, সারাটা পৃথিবী। তারপর দুজনে নীরব হয়েছিলাম। নীরবতার অসীম নীলিমায় তুমি চাঁদের আলোয় হারালে। আমি শূন্যতাকে সাথে নিয়ে ফিরে এলাম যাপিত জীবনের কাছে। আজ হঠাৎ সেই রাতের কথা মনে পড়ল। একই একাকিত্বের নীল যাতনা, হৃদয়ে তোমার নিত্য আসা যাওয়া। আজ বিষাদে ভালো লাগায় একাকিত্বকে অনুভব করছি মাধবী। তুমি নেই, অথচ মনে হচ্ছে তোমার সাথেই আছি আমি। এক সময় ভাবতাম তুমি আমার সীমাবদ্ধতা, এখন প্রতিদিন উপলব্ধি করি তুমি সীমাবদ্ধতা নাও। তুমি আমার সীমাহীন আকাশ, আমার দিগন্ত বিস্তৃত সমতল, মহাসাগরের মতো দৃষ্টির সীমানা পেরোনো বিশালতা। তুমি জাল বুনি, চোখ বন্ধ করে দেখি আমার সমস্ত ভুবন তুমিহীন শূন্যতার অস্তিত্বে ভরপুর। তোমার না থাকা জুড়ে রয়ে যাও আমার সমস্ত ভুবনে। মাধবী, অনেক বড়। আজ রুদ্র জেগে বসেছে মস্তিষ্কের নিউরনে, এলোমেলো চিন্তা মাথায় আসছে। তার মাঝেও রুদ্রের ওই কবিতাটা বারবার মনে পড়ছে। ওই যে ওইটা, বুঝলে না? আরে গাধা, ওই কবিতাটা যেটা তুমি আমাকে শুনিয়ে বলেছিলে একদিন ঠিক এভাবেই আমাকে খুঁজবে, আমার অস্তিত্ব অনুভব করবে। আর সেই কবিতাটার নিচের কয়েক লাইন তোমাকে লিখে দিলাম। ভেবে দেখো কতটা শূন্যতায় তুমি আমাকে পোড়াও, কতটা বিরহের যাতনাই। কুশল শুধলে মনে হয় তুমি আসনি, পাশে বসলেও মনে হয় তুমি আসনি। পরাঘাত শুনে মনে হয় তুমি এসেছ, দুয়ার খুললেই মনে হয় তুমি আসনি। আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত। ৮, ৯, নিম্নচাপ, উত্তর, পশ্চিম। এলে মনে হয় তুমি কোনো